এসআইআরকে বৈধ বলেই ঘোষণা করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সংবিধানের নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মূলনীতিকেই আরও শক্তিশালী করে। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই ধরনের বিশেষ সংশোধন চালানোর পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত, কোথাও কোনো বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশ জুড়ে যেভাবে এসআইআর এর কাজ চলছিল তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না। এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় নিঃসন্দেহে। বিহারে গত বছর জুন মাসে নির্বাচন কমিশন যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালুর বিজ্ঞপ্তি জারি করেছিল, তা চ্যালেঞ্জ করেই একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সহ বিরোধীরা। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশ্চিমবঙ্গে ঠিক ভোটের আগে তড়িঘড়ি এসআইআর পদ্ধতি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ ছিল, এই পদ্ধতিটি সঠিক নয়, তাই এসআইআর এর কাজে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বুধবার এই মামলার রায় ঘোষণা করে। আবেদনকারীদের দাবি ছিল, এসআইআর প্রক্রিয়া আইনসঙ্গত নয় এবং এর মাধ্যমে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। তবে সেই যুক্তি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। রায়ে আদালত উল্লেখ করেছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। সেই কারণে সঠিক ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সেই লক্ষ্য সরাসরি যুক্ত বলেই মত সুপ্রিম কোর্টের। আদালত আরও জানায়, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে বিস্তৃত ক্ষমতা দিয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং তার অধীনে তৈরি বিধিগুলিও কমিশনকে ভোটার তালিকা সংশোধনের অধিকার দেয়। ফলে এই পদক্ষেপকে অসাংবিধানিক বলা যায় না। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন অভিযানকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের একাংশের অভিযোগ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কমিশনের বক্তব্য ছিল, ভুয়া বা অযোগ্য নাম বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই এই অভিযানের উদ্দেশ্য। এবার কমিশনের সেই দাবিকেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতি আরও জানিয়েছেন, এসআইআর এর উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি, তবে প্রয়োজনে আইন মেনে তা যাচাই করায় কোনো অন্যায় নেই। সেই প্রক্রিয়ায় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়। নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতাও রয়েছে। সব মিলিয়ে শীর্ষ আদালতের এসব মন্তব্যের পর দেশজুড়ে এসআইআর এর পথ আরও মসৃণ হলো। সেই সঙ্গে বিরোধীদের প্রতিটি অভিযোগও যুক্তি সহকারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।